পুরসভার জল খেয়ে অসুস্থ 80 জন, একজনের মৃত্যুর অভিযোগ। মুর্শিদাবাদের ধুলিয়ানে জোর শোরগোল। এদিকে এই ঘটনাকে ঘিরে নবাবের জেলায় শাসকের সংসারের অশান্তি প্রকাশ্যে। আপনি তো পরিষ্কার করাচ্ছেন, কোনো সমস্যা নেই, পুরো পরিষ্কার আছে না নেই বলুন? না, পরিষ্কার সব জায়গায় আছে, কিছু এক নম্বর কথা, কিছু কিছু জায়গায় পরিষ্কার নেই। এক নম্বর। এবার নিচু কামাতে লোক, ইনারা তো বাজার থেকে পচা সরা এইসব কুড়িয়ে নিয়ে এসে তো খাই না, তো তার জন্য তো হতেই পারে, বলা মুশকিল। একটা অফিস হবে, বলা বলে মুশকিল। একটা পরিবার হবে, দুটো হবে, আরে ভাই, তিনটে হবে, আমি মানলাম, কিন্তু পুরো ওটা পরিষ্কার কেন? না করে তুমি বলতে পারবে কেন? না। জলের আরেক নাম জীবন। সেই জল পান করেই জীবন চলে যাওয়ার অভিযোগ নবাবের জেলায়। অসুস্থ আরো অনেকে। পুরো পাড়ার লোক যে এক এক করে যে আপনার ওই অসুস্থ হতেই আছে, এর জন্য জলের জন্য তো আপনার পৌরসভার তো লোক বা যিনি জল ছাড়ছে উনি তো চেক করে ছাড়া উচিত কিনা। নিশ্চয়ই একদম জলের কারণে 100%। মুর্শিদাবাদের ধুলিয়ান পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের কামাত এলাকা। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, বৃহস্পতিবার রাতে যে জল সরবরাহ করা হয়েছিল তারপর থেকে একের পর এক মানুষ জল খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন। তাদের তড়িঘড়ি অরূপনগর হাসপাতাল এবং জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সোমবার এক মহিলার মৃত্যু হয়। এরপরেই এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই যে আপনার পানির কমপ্লেন হচ্ছে, গন্ধ, আচ্ছা, এবার মানুষ অসুখ করছে, এটা কি জন্য? ব্যাপার হচ্ছে কি, মানুষ তো এটা ব্যবহার করে না। ভারতবর্ষে সব জায়গাতে ট্যাঙ্কির পানি চলছে, কোনো জায়গায় তো হচ্ছে না। আমাদের 11 নম্বর ওয়ার্ড কেন হচ্ছে? চাপের মুখে পড়ে ধুলিয়ান পুরসভার পক্ষ থেকে 11 নম্বর ওয়ার্ডে ফ্রি মেডিকেল ক্যাম্প বসানো হয়। এলাকা পরিদর্শন করেন জঙ্গিপুরের মহকুমা শাসক এবং অন্যান্য প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। ওয়াটার স্যাম্পলটা কলকাতা পাঠিয়ে দিচ্ছিলেন, দেখুন ওটি আসবেন তখনই কিছু বলতে হবে, ঠিক আছে? টু আর্লি টু মেক এনি ক্লেমস এন্ড প্রেডিকশনস, ঠিক আছে? বলছি কি লোক যিনি আছেন ওনার परिसर मतलब उनका जो भी आसपास का भी उनका নিজেদের রেসপন্সিবিলিটি আছে थोड़ा सा क्लीन करने के लिए वाटर लॉगिंग प्रिवेंट करना। দুদিন থেকে একটা ডায়রিয়ার প্রকোপ হয়েছে, দুদিন থেকে আমাদের পৌরসভার লোক ওখানে আছে, ওখানে ক্যাম্পও চলছে। এখন যেটা হচ্ছে যে এই ডায়রিয়াটা এখন টেস্ট করা হচ্ছে, জল পাঠানো সব পাঠানো, দেখা যাচ্ছে কি কারণ হতে পারে। আমরা এখন যেটা আপনাদেরকে বার্তা দেবো যে যতক্ষণ না আমরা জানতে পারছি এটা কারণ কি, পার্সোনাল হাইজিন মেনটেন করুন। সবাইকে বলা হয়েছে জল ফুটিয়ে খেতে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে নবাবের জেলায় তৃণমূলের মল্লযুদ্ধ। মৃতদের পরিবারের সঙ্গে দেখা করে তোপদাগেন জেলা পরিষদের তৃণমূল সদস্য আনারুল হক বিপ্লব। শামশেরগঞ্জের বিধায়ক এবং ধুলিয়ানের পুর প্রধানকে দুর্নীতিবাজ বলে সরব হয়েছেন তিনি। যার নেতৃত্বে পৌরসভা চলছে, মানুষ, এখানকার মানুষ তারা জানে যে দুর্নীতিবাজ ছাড়া কিছু নেই। মানুষ, সাধারণ মানুষ কিসে পরিষ্কার মানে ভালো থাকবে সেটা কোনো গল্প নেই। আজকে এত বড় একটা ঘটনা ধুলিয়ানে ঘটে গেল, কোনো কিছু নেই আমাদের চেয়ারম্যানের বা এখানকার আমাদের এমএলএর, কোনো কিছু নেই। এদেরকে ধান্দাবাজি করতে পেলেই এটা ঠিক আছে। একজন নয়, দুজন নয়, একসঙ্গে অসুস্থ অনেকেই। একজনের মৃত্যুর অভিযোগ ওঠে। এই নিয়ে নবাবের জেলা জলে গরম। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।